আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলটিমেট স্পোর্টসে। আজ আমরা আলোচনা করতে এসেছি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার দ্বিতীয় ওডিআইয়ের মধ্যকার ম্যাচটি নিয়ে। সেখানে আমাদের পাওয়ার মতো অনেক কিছু ছিল, আর ভুল ত্রুটিও কিছু ছিল। তবে আজকের মূলত বিষয়বস্তু হচ্ছে ইমপ্যাক্ট। এইখান থেকে আমরা মূলত কি পেলাম, এই এই দলে আমাদের ইমপ্যাক্ট কি ছিল, কতটুকু ইমপ্যাক্টের জন্য আমাদের আজকে উইনিং, তা নিয়ে একটু আলোচনা করতে চাই। মূলত আপনাদের সাথে আমরা আগেও বলেছি যে তানজিদ, তামিম প্লাস হচ্ছে যে আপনার ইমন, এই দুইজন প্লেয়ারকে যদি আমরা খেলাই, যদি একটা সার্টেন টাইম পর্যন্ত খেলিয়ে যাই, তাহলে তাদের ইমপ্যাক্টটা দলে কতটুকু পড়েছে এবং তাদের ইমপ্যাক্টটা কিন্তু আমরা ইজিলি দেখতে পাচ্ছি। একজন রান করেছে গত ম্যাচে, তানজিদ তামিম তার আগের ম্যাচে রান করেছিল প্রথম ওডিআইতে, তারপরে ম্যাচে ইমন রান করেছে। তো ধারাবাহিকভাবে যদি তারা দুইজন কখনো একসাথে রান করতে পারে, তাহলে অবশ্যই সেটার ইমপ্যাক্ট আরো বেশি হবে। এমত অবস্থায় একজন একজন করে রান করতে পারতেছে। তারপরও আমি বলবো, অ্যাজ এ ওপেনার, ওপেনিং কম্বিনেশন, বাংলাদেশ হ্যাজ গট এ বেটার ওয়ান অবভিয়াসলি, অ্যান্ড দে উইল বি সো মাচ, দে উইল বি প্লেইং সো গুড ইন ফিউচার যদি তাদেরকে আমরা আরেকটু সুযোগ দিই। তো তাদের ইমপ্যাক্ট নিয়ে যদি কথা বলি, তাহলে সেটা হচ্ছে যে তানজিদ হাসান তামিম প্লাস হচ্ছে ইমনের ইমপ্যাক্ট ছিল খেলায় অসাধারণ, যেটা আমাদের উইনিং করতে অনেকটা হেল্প করেছে। এবারে দ্বিতীয় ম্যাচটাতে আমাদের যেটা হয়েছে যে আমরা তিনটা পেসার নিয়েছিলাম, তারপরে আপনার মেহেদী মিরাজ ছিল, তানবীর ইসলাম ছিল আমাদের কম্বিনেশনের মধ্যে। কিন্তু আপনারা একটু জিনিস যদি খেয়াল করেন, এই পিচে কিন্তু আমাদের দরকার রিশাদ হোসেনকে। আমার মনে হয় রিশাদ হোসেনকে দরকার। রিশাদ অসুস্থতার কারণে প্রথম ওডিআইটি খেলতে পারেনি, দ্বিতীয় ওডিআইতে তাকে ফিল্ডিং করতে দেখা গিয়েছে। আশা করা যায় তৃতীয় ওডিআইতে রিশাদ কামব্যাক করবে, এবং যদি রিশাদ কামব্যাক করে, কার জায়গাতে করা উচিত, এটা কিন্তু আপনাদের জন্য আমি কোশ্চেনটা রেখে দিচ্ছি। তবে আমি যদি আমার ওপিনিয়নটা দেই, আমি এই মুহূর্তে বলবো কলম্বোর এই প্রেমাদাস স্টেডিয়ামের মধ্যে সবচেয়ে বেস্ট অপশন হবে এই মুহূর্তে হাসান মাহমুদের পরিবর্তে রিশাদ হোসেনকে খেলানো। সেই অবস্থায় বাংলাদেশ টিম কি পেতে পারে? রিশাদ হোসেনের মতো হার্ড হিটার ব্যাটসম্যান, ইফ দরকারের সময় যে কিনা রান তুলতে পারে। আর আমাদের সেই 10টা ওভার স্পিনার, যেহেতু এই পিচে স্পিন খুব ভালো সাপোর্ট দিচ্ছে, আমি মনে করি সেই জায়গাতে রিশাদ হোসেন হলে খুবই ভালো হবে। এবং এই জায়গাতে আমার হাসান মাহমুদকে বসাতে পারলে, সেই জায়গাতে যদি রিশাদ হোসেন খেলে খুবই ভালো হবে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের মিরাজের ক্যাপ্টেন্সি। মিরাজ অ্যাজ এ ক্যাপ্টেন, নিউ ক্যাপ্টেন, খুব বেশি ম্যাচ হয়নি সে খেলেছে। তবে মিরাজ এই দ্বিতীয় ম্যাচে ক্যাপ্টেন্সি ভালো করেছে, কিছু কিছু জায়গায় ভুল ছিল, বাট অ্যাজ এ ক্যাপ্টেন হি ডিড ভেরি গুড। বাট একটা জায়গাতে খুব সমস্যা, তার ফর্মহীনতা, যেটা নিয়ে আমরা কথা বলতে পারি। মিরাজ এখনো খুব ভালো কিছু করে দেখাতে পারেনি। লাস্ট 5টি ম্যাচে একটি মাত্র উইকেট পেয়েছে, গত ম্যাচেই মাত্র সে উইকেটটি পেয়েছে। অন টপ অফ দ্যাট ব্যাটিংয়ে রানের খরা চলতেছে বলা যায়। সো এইভাবে কিন্তু ক্যাপ্টেন যদি নিজে রান না করতে পারে, নিজে যদি খুব বেশি উইকেট না নিতে পারে, দেন কিন্তু ক্যাপ্টেন নিজেই প্রেসারে পড়ে যাবে। দল কিভাবে সাপোর্ট দিবে? সেই জায়গা থেকে আমার মনে হয় মিরাজের আরেকটু অ্যাটেম্প নিয়ে এই দুইটা জায়গাতে দেখা উচিত। তারপরেও যদি সে রানও না করে, বোলিংয়েও ভালো না করে, আমি বলবো ক্যাপ্টেন্সিটা যেন ভালো করে। একটা টিমের ক্যাপ্টেন্সি যদি ভালো হয়, টিম কিন্তু অবশ্যই উইনিংয়ে চলে যায়, পসিবিলিটিসটা অনেক বেড়ে যায়। এই টিমের মধ্যে সবচেয়ে যেটি দেখার ব্যাপার ছিল আপনার শামীম হোসেন পাটোয়ারির ইনভলভমেন্ট ইনস্টেড অফ আমাদের লিটন কুমার দাস। এই ইমপ্যাক্টটা দলে কেমন পড়েছে আপনারা কিন্তু সবাই দেখেছেন। শামীম হোসেন পাটোয়ারি 9 ওভার বল করেছে, এবং সেই 9 ওভার দেখার মতো ছিল। সবচেয়ে টাইট কন্ডিশনে সিচুয়েশনে শামীম হোসেন পাটোয়ারি বল করেছে, এবং সে পুরোপুরি শ্রীলঙ্কাকে চাপের মধ্যে রেখেছিল, যার দরুন তানবীর উইকেট পেয়েছে, মিরাজ উইকেট পেয়েছে। ওর বলে রান নিতে না পারাতে অন্যদের সময় গিয়ে স্ট্রাইকিংয়ে ছিল, যেখানে দেখা গেছে যে আপনার শামীম হোসেন পাটোয়ারি চমৎকার বোলিং করেছে। অন টপ অফ দ্যাট 23 বলে 22 রান করেছে, যেটা আমাদের একটা ইম্প্যাক্ট করেছে। তো এই টাইপের ইম্প্যাক্টফুল প্লেয়ার আমাদের দরকার। তানবীর ইসলাম মার্ভেলাস ছিল এই দ্বিতীয় ম্যাচ হিসেবে, সে ফাইফা তুলে নিয়েছে। তো তানবীর ইসলাম আমরা চাই অবশ্যই সে পরের ম্যাচে থাকবে, তার সাথে সাথে রিশাদ হোসেন তার সাথে বল করুক। এই যদি আমাদের বেস্ট 11 হতে হয়, হাসান মাহমুদকে বাদ দিয়ে যদি রিশাদ হোসেনকে আমরা নিতে চাই পরের ম্যাচে, এটা হচ্ছে আমাদের ধারণা। আপনারা কে সাথে একমত কিনা অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। তবে আমার মতে যদি সেইখানে রিশাদ হোসেন হাসান মাহমুদের জায়গায় ইনক্লুডেড হয়, আর যদি টিম কম্বিনেশনটা এইভাবে ধরে রাখে, আমাদের তানজিদ তামিম প্লাস ইমন যদি রান করতে পারে, অবশ্যই আমরা এই সিরিজ জিততে পারি, ওডিআই সিরিজ জিততে পারি। এই আশা তো আমরা করতেই পারি।